আজ স্বাধীন বাংলাদেশের পরাধীন হিন্দু সম্প্রদায় আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা ভাগাভাগি করার জন্য। আমি নোয়াখালীর মেয়ে এবং 1947 সালের একটা সাম্প্রদায়িক দাঙ্গার ভিকটিম পরিবার। আমি আমার বাস্তব জীবন থেকে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমার বয়স 6 কি 7, খুবই ছোটবেলা। হঠাৎ একদিন গভীর রাত বাবা আমার হাত ধরে টেনে তুলে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেল। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমরা যাচ্ছি কোথায়? বাবা বললো কালু মিয়ার বাড়ি। জিজ্ঞেস করলাম কালু মিয়ার বাড়িতে কেন? বাবা বললো কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, বাড়িতে থাকা নিরাপদ নয়। তখন ভারতের সাথে কাশ্মীরের যুদ্ধ, এই কথাগুলো শুধু আমার কাছে শব্দই ছিল। আস্তে আস্তে তার মাহাত্ম্যটা বুঝতে পারলাম। কাশ্মীরের ভারতের সাথে যুদ্ধ হলে নোয়াখালীর একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে একটা হিন্দু পরিবার পার্শ্ববর্তী একটা মুসলিম পরিবারে আশ্রয় নিতে হবে কেন, আমার মাথায় ঢুকলো না। সেই থেকে পালানোর সময় 1971 সালে পালালাম, 75-এ পালালাম। অযোধ্যার বাবরি মসজিদের সময় আমার বাড়ির মন্দির ভাঙলো, তখনও পালালাম। নিজের দেশে অনেকটা জিম্মি হয়ে গেলাম, কিন্তু বলে ভারতের দালাল হলাম। আমি এখনো খুঁজে পাই না আসলে আমার ঠিকানা। 71-এর মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের মেয়ে আমি, তারপরেও আমরা এখনো শত্রু বলে চিহ্নিত। যেহেতু ভারত পাকিস্তানের শত্রু, সেহেতু আমরা সকল হিন্দুরাই শত্রু। 2013 সালের যুদ্ধাপরাধী বিচারের রায় যখন ঘোষণা হয়, কাদের মোল্লা রাজাকারের ফাঁসির রায় প্রথম ঘোষণা হয়। ঘোষণার প্রথম যে বাড়িটি আগুনে পড়ে ছাই হয়ে যায়, সেই বাড়িটি ছিল এবং আমি প্রবাসে বসে সুইডেনে আমার বাড়ি পোড়াতে দেখি। ভাবুন তো কেমন লাগে। আমার বড়দা বাড়ির বাইরে হাটে বাজারে যখন যেত, রাস্তা আটকে ধরতো লোভাতো লুটেরা কিছু মুসলিম। তারা জিজ্ঞেস করতো, দাদু আপনি বাড়ি ছাড়বেন কবে, বাড়ি বিক্রি করবেন কবে? আমার বড়দা প্রাণের ভয়ে সবার কাছে বাড়ি বিক্রি করতো, কথা দিত তোমাকেই দেবো। সেসব দিন আমার বড়দা টিকতে পারেনি। রাতের অন্ধকারে পরিবার পরিজন নিয়ে আমার মাকে বাড়ি থেকে পালানো। বর্তমানে উনি ভারতের কোনো আশ্রয় নিয়েছে, তবে থানায় একদিন তাকে ধরে নিয়ে গেছে। বাংলাদেশে কিছুদিনের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। মেজবা কামাল স্যার এই যে জঙ্গিবাদরা বাংলাদেশকে ধরে আছে সেটা নিয়ে কথা বলেছেন বলে ওনাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এখন স্যার বেঁচে আছেন কিনা, কোথায় আছেন আমরা কেউই জানি না। আমি বাংলাদেশ আমার জন্মস্থান। দেশ থেকে বেরিয়েছি 87-এ, দুবার গিয়েছিলাম দেশে, আর যাওয়া